হাই ফ্রেন্ড, আমি কণিকা। আমার সেলাই ঘরে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজ আমি একটি কটুরি ব্লাউজ নিয়ে এসেছি, যার হাতাটা হবে পাফ হাতা। কাপড়টা আমি দুভাঁজ করে নিয়েছি। আমি এই পোর্শনটা কোনো কাজ নেই, তো এই পোর্শনটা আমি বাদ দিয়ে রাখবো পটির জন্য। দেখুন, এখানে মার্ক করে রেখেছি আমি। এরপর থেকে আমি পিসটার মাপ নেব। ব্লাউজের ঝুল আছে 14, তো আমি 15.5-তে দাগ করলাম। 1 ইঞ্চি আমি বেশি নেব দুদিকে সেলাইয়ের জন্য। এখানে 3 ইঞ্চি নিচ্ছি, গলার জন্য 3 ইঞ্চি, কাঁধের জন্য 3 ইঞ্চি নিচ্ছি। এখানে 8.5 ইঞ্চি গলার ঝুল হবে। বগল নামাচ্ছি আমি 5.5 ইঞ্চি। চেস্টের মাপ আছে 39.5, তো 39 এখানে হচ্ছে, দেখুন 9.25 হচ্ছে 39। আমি 1 সুতো বেশি নিয়ে নিচ্ছি। এখান থেকে 1.5 ইঞ্চি নিচ্ছি আমি। এই 1.5 ইঞ্চি মাপ করে নিলাম। আমি এবারে বগলের শেপটা দিয়ে দেবো। আমাদের বগল আছে 17 ইঞ্চি, তো আমি একবার মেপে নিচ্ছি। 17 ইঞ্চির অর্ধেক হচ্ছে 8.5। আমার 8.5-এর থেকে একটু ছোট হয়েছে। এই 8.5 দেখুন। এইবার আমি বগলটা 6 করে নিয়েছি, 6 করে নিয়ে পুরো 8.5-এ এসেছে। কোমর আছে 34, তো 8.5, 1 ইঞ্চি টেকন আর 1.5 ইঞ্চি এক্সট্রা 11। আমার এখানে হয়েছে 11.5। আমি 1/2 ইঞ্চি এখানে আর কাটছি না, আমি পুরো 11.5-তে মাপটা নিয়ে নিচ্ছি। সেলাই করার পর প্রয়োজন অনুযায়ী আমি কেটে নেব। আমি গলার শেপটা দিয়ে নিলাম।
এবার আমি এটাকে কেটে নিচ্ছি। দেখুন 3.5 ইঞ্চিতে নিচ্ছি আমি। হাফ ইঞ্চি এদিকে, হাফ ইঞ্চি এদিকে। আমি দাগটা একই রকম ভাবে নেওয়ার জন্য এটা উল্টে নিলাম। দেখুন এদিকে দাগ পড়ে গেছে। এটা আমি এবারে স্পষ্ট করে নিচ্ছি। আমার পিঠের পোরশন কাটা রেডি হয়ে গেল। এই যে গলাটা দেখুন, একদম গোল একটা গলা। আমি 3 ইঞ্চি এটা ভাঁজ করে নিলাম। এখান থেকে আমি 5.5 নামাচ্ছি গলা। আমি এই যে দেখুন গলার জন্য 2.5 ইঞ্চি বাদ দিয়েছি, দিয়ে আমাদের চেস্টের মাপ কত ছিল? চেস্টের মাপ ছিল 11.5 ইঞ্চি। তো আমি গলার জন্য 2.5 ইঞ্চি বাদ দিয়ে এখানে 11.5 ইঞ্চিতে দাগ করলাম। আমাদের কোমর আছে 34, 34 হচ্ছে অর্ধেক 8.5, 34-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 8.5, 8.5 আমি কোমরে রাখবো 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি
1.5 ইঞ্চি আমাদের এক্সট্রা, 4 ইঞ্চি। আর সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি, 4.5 ইঞ্চি আমি রাখছি এখানে। সাড়ে চার। আমাদের হাতের ঝুল আছে 10.5, তো আমি কাঁধের সঙ্গে সেলাই হওয়ার জন্য মাত্র 1/2 ইঞ্চি নিলাম। 1/2 ইঞ্চি নিলাম, যেটা একদিকে সেলাই এদিকে কাজ আছে, তো এদিকের জন্য এক্সট্রা নিলাম না। আর দেখুন ভাঁজের কাপড়টা আমি পুরো 4 ভাঁজ করে নিয়েছি হাতার জন্য, আর এই পাড়ের কাপড়টাই আমি হাতায় দেব, সেই জন্য এই দিকের কাপড়টাই নিয়েছি। তো 11 ইঞ্চি আমি নিয়েছি, এটা আমাদের হাতের মেন মেজারমেন্ট। এইবার দেখুন ঠিক 11 ইঞ্চি ওপর থেকে আমি 4.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। পাফ ফেলার জন্য 4.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। তো আমি এই 4.5 ইঞ্চি থেকে পুরো নিচ অবধি বগল অবধি, এই যে আমাদের দেখুন বাইসেপ আছে 13.5, 13.5 সঙ্গে 13.5 মানে 6.5 আর 0.25, এটা হচ্ছে 13.5। তো আমি 7 ইঞ্চি নিয়েছি 0.25 লুজিং, যেহেতু এটা পা ফাতা হচ্ছে, বগলের কাজটা একদম ফিটিংস হলে দেখতে ভালো লাগবে না, সেই জন্য আমি একটু বেশি নিয়েছি, 0.25 বেশি। হাতের মুহুরি আছে 11.5, তো 11.5 এই যে 5.5 হচ্ছে 11 আর 0.25 আমাদের লুজিং, তো আমি 6 নিচ্ছি, 0.25 লুজিং 6 নিচ্ছি। আর 1.5 ইঞ্চি এখান থেকে এক্সট্রা। এই আমাদের হাতার ড্রয়িং। তো আমাদের দেখুন এখান থেকে আমি এটা 11 নিয়েছি, আর এখান থেকে দেখুন আমি 3.5 ইঞ্চি নামিয়েছি, 3 ইঞ্চি নেমেছে, এই 3.5 ইঞ্চি আমি নামিয়েছি। এটা আমাদের মেন আর্মহোলের শেপ। আমি এখান থেকে এই কাপড়টা, এই 4.5 ইঞ্চি এখানে এক্সট্রা বাড়িয়েছি, এই কাপড়টা এক্সট্রা নিয়েছি পাফ ফেলার জন্য। এইভাবে এটাকে পাফ ফেলে এটাকে এই যে তুলে দেবো। তো আমি এটা কেটে নিচ্ছি, আমার অলরেডি কাটা হয়ে গেছে, আমি ক্যামেরা অফ করে ভুলেই গিয়েছিলাম, ক্যামেরা আমার অফ। মন দিয়ে ব্লাউজ কাটছিলাম। এই আমার পা পাতা কাটা রেডি। আমি নিচের অংশটা, পিঠের নিচের অংশটা 3 ইঞ্চি বাদ দিয়েছিলাম সামনের বেল্টের জন্য, তো আমি এখানে 4 ইঞ্চিতে মার্ক করছি। আমি 4 ইঞ্চি বেল্ট নেব, সেলাইয়ের পর সেটা 3 ইঞ্চিতে এসে দাঁড়াবে। এপাশে আমি 4-এ একটা মার্ক করেছি, 5-এ একটা মার্ক করেছি, কারণ কি এইটা আমি 4 থেকে সোজা দাগ করব,
এইখান থেকে 1 ইঞ্চি উপর থেকে আমি এটা শেপ ফেলবো। এই তাহলে আমার শেপ ফেলতে কোনো, নতুন যারা কাজ করছো তাদের শেপ ফেলতে কোনোই অসুবিধা হবে না। চৌত্রিশ, 8.5, 9.5, 10, 1 ইঞ্চি আর হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য আমি 11 ইঞ্চি টোটাল নিয়ে নিচ্ছি। এক্সট্রাটা আমি পরে কেটে বাদ দিয়ে দেবো, হাফ ইঞ্চি এক্সট্রা, সেটা আমি পরে কেটে বাদ দিয়ে দেবো। এবার আমি পটরির মাপ নেব। আমাদের 39.5 আছে চেস্টের মাপ, তা আমি 40 ধরে 8 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এই 8 ইঞ্চি মিডল পোর্শন 4 ইঞ্চিতে দাগ করে নিচ্ছি। এখানে আমি 3 ইঞ্চি নিচ্ছি। এই যে মিডলে 1.5 ইঞ্চি রেখেছি, রেখে আমি 3 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি। এখান থেকে আমি এই পয়েন্ট থেকে আমি 2.5 ইঞ্চি নিচে একটা মার্ক করছি। এখান থেকে এই মার্কটা হচ্ছে 8 ইঞ্চি, এই দাড়িটা থেকে একদম সোজা 8 ইঞ্চি। আমি এখানে 8 ইঞ্চি করেছিলাম, কিন্তু এটা বেঁকা হয়ে যাচ্ছে। এই একদম স্ট্রেট লাইন, আমাদের বেঁকা দিকে স্ট্রেট লাইন। এইখানে এখানে আমি গলা নিচ্ছি 2.25, 2.25। এখানেও তুলছি 2.25, কারণ সামনের গলাটা একটু ছোট করতে হবে। এখান থেকে এটা 6.5 এসছে, তো আমি 6 নিচ্ছি, মানে এইখান থেকে 2 ইঞ্চি আমি নিচে নামাচ্ছি। আমাদের পটরিও কাটা হয়ে গেছে। এবার পটরির নিচের পোর্শন কাটবো আমি। এই 3 ইঞ্চিতে মার্ক করলাম। আড়াই ইঞ্চি দাগ করে নিলাম।
কটুরি আছে 8, এটা 8.5 মার্ক করলাম। কটুরি থেকে 1/2 ইঞ্চি বেশি। এই দাগ করে নিলাম। এটার অর্ধেক আমাদের 4.25, এই 4.25 অবধি আমাদের সোজা দাগ আসবে। এই 4.25 অবধি আমাদের সোজা দাগ আসবে, আর এইখান থেকে এটা বেঁকে যাবে। আমি কটুরিতে মেপে দেখে নিচ্ছি। দেখুন একদম সমান হয়েছে। এখানে 1/2 ইঞ্চি আমি নিচে নামিয়ে নিলাম। তো দেখুন আমার ব্লাউজ কাটা অলরেডি হয়ে গেছে। আমার সঙ্গে পুরো ভিডিওটায় থাকার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এই যে দেখুন সেলাই করে নিয়েছি বড় বড়। এইবার শুধু সুতোটা ধরে টান দিলেই কুচি তৈরি। দুপাশ থেকেই টান দিয়ে করবো আমি। এইবার আমি এই দেখুন এই এখান থেকে সেলাই হবে। এইবার সুতোটা টান দিয়ে পুরো এর সমান করে নেব। একদম মিডলে নিয়ে যাব। এই যে দুটো সমান করে ধরেছি এখানে। মাঝখান এই তাহলে আমাদের আর একটু এটা টানতে হবে, মাঝখানে একটু ঢিলে আছে, তো আমি আর একটু টেনে নিচ্ছি। এইভাবে এটা বসাতে হবে। পাখাটা আমাদের সামনের বগলটা একটু কেটে নিতে হবে, তখন কাটা হয়নি, ফ্রন্ট শেপটা দেওয়া হয়নি। এইটা আমি কেটে নেব, কেটে হাতাটা লাগিয়ে নেব। গলাটাও একটু রাউন্ড শেপ করে নেব, যেহেতু এটা ফুল রাউন্ড গলা হচ্ছে, তো গলাটাও আমি একটু রাউন্ড শেপ, এটা সামনে পোর্শন সেলাই করার পর এই রাউন্ড শেপটা আমি দিয়ে দিচ্ছি। এটা আমি কাঁচি দিয়ে কেটে নেব।